হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি স্টোলেন ছবিটি রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্টোলেন যে ছবিটার ট্রেলার বেশ কয়েকদিন আগে এসেছিল এবং 4 জুন এই ছবিটা প্রাইমে এসেছে, অ্যামাজন প্রাইমে। এই ছবিটি ডিরেক্ট করেছেন করণ তেজপাল এবং মুখ্য চরিত্রে রয়েছেন অভিষেক ব্যানার্জি, শুভম বর্ধন, মিয়া মালজার। এবার দেখুন, এই ছবিটা একটা থ্রিলার ছবি, মাত্র 1 ঘন্টা 33 মিনিটের ছবি। আমি যদি এক লাইনে এই ছবিটাকে রিভিউ করি তো বলবো যে এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা এবং আপনার অবশ্যই সিনেমাটা একবার দেখা উচিত। যারা আর কি সিনেমাকে শুধুমাত্র কী গল্প আছে, খুব আর কি রোমাঞ্চকর কিনা সেসব দেখার জন্য দেখেন না, যারা টেকনিক্যালিও সিনেমা দেখতে ভালোবাসেন তারা কিন্তু এই সিনেমাটা দেখে মজা পাবেন। এবার কী কী পজিটিভ দিক আছে? প্রথমত পারফরমেন্স, প্রত্যেকের কাজ যেখানে খুব ভালো। অভিষেক ব্যানার্জি, তার চরিত্রটা বেশ ভালো লেখা হয়েছে, প্রত্যেকের চরিত্র লেখা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, তো তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু গল্পটা কম, বাট সেটা আমরা যেহেতু স্ক্রিন প্লেটা সেভাবেই লেখা হয়েছে, আমরা আস্তে আস্তে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কিন্তু বুঝতে পারি। শুভম বর্ধন, তার চরিত্রটা এমন করে লেখা হয়েছে আপনার সাথে ভীষণ রিলেটেবল মনে হয়। এবং আমি আর বলছি না, মিয়া মালজার এখানে তিনি মায়ের চরিত্র রয়েছেন এবং তিনি কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। গোটা ছবি জুড়ে তার যে মানে সেই বাচ্চাটার জন্য, তারই তো বাচ্চা হারিয়েছে, তো তার যে মনের যে কষ্ট সেটা যেভাবে গোটা ছবিতে আমরা দেখতে পাই এবং তার যে ক্যারেক্টারের গোটা ছবিতে আমরা একটা গ্রে শেড দেখতে পাই, সেটা পরে অবশ্যই গিয়ে রিভিল হয়, কিন্তু গোটা ছবিতে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখার মতো। এবার অন্যান্য বিষয় নিয়ে যদি কথা বলি, প্রথমত এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। গোটা ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিককে যেভাবে ইউজ করা হয়েছে এবং সেগুলোর যেরকম ডেভেলপমেন্ট দেখে মজা আসে। এক একটা সিনে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনাকে জাস্ট মজা দেবে, আর সেগুলো কিন্তু ইউজ খুব ভালো। এবার কোরিওগ্রাফি যদি কথা বলি, গোটা ছবির ক্যামেরার কাজ প্রথম হাফে যা ছিল, দ্বিতীয় হাফে এটা পিক লেভেলে, সেটা কিন্তু দুর্ধর্ষ। এবং যেভাবে এখানে একটা চেস সিন আছে, সেই চেস সিনটা অনেক বড়, সেটাকে যেভাবে কভার করা হয় দেখতে মজা লাগবে। আপনার NH10 যে ফিলটা ছিল সেটা কিন্তু এখানে পাবেন। ওখানেও কিন্তু ওই অনুষ্কা শর্মা পালাচ্ছে, সেখানেও কিন্তু একটা জার্নি হচ্ছে, এখানেও এরকম একটা জার্নি পোর্শন আছে। তো থ্রু আউট দ্য ছবি এই ক্যারেক্টারগুলো কিন্তু একটা থ্রিলিং মানে জার্নিটা করতে থাকে এবং সেটা দেখতে কিন্তু ভালো লাগে। আচ্ছা, কোথাও আপনার মনে হতে পারে যে ছবিটা একটু বোর ফিল করাচ্ছে। হ্যাঁ, কোথাও কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ ছবিটা বেশি স্ট্রেচ করে ফেলছে, অথবা মনে হয় যে মেন কোর প্লট থেকে সরে গেছে, সেগুলো একটু নেগেটিভ দিক হতে পারে। কিন্তু ওই জায়গাগুলো ছবির যে মানে মেনলি অভিনয়, প্রত্যেকের পারফরমেন্স আছে প্রত্যেকের, এবং সেখানে যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের যেরকম কাজ সেখানে কিন্তু পুরোটা উতরে যায়। কারণ তেজপাল ছবিটা খুব ভালো বানিয়েছেন এবং তিনি এর আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতেন, তারপর এই ছবিটা তিনি বানিয়েছেন। ছবিটা কিন্তু খুব ভালো। আমি প্রত্যেককে রেকমেন্ড করবো আপনারা অবশ্যই সিনেমাটা একবার দেখুন। মাত্র 1 ঘন্টা 33 মিনিটের ছবি, প্রত্যেকের কাজও দেখার মতো। গল্পটা হ্যাঁ হয়তো আপনার গল্পটা মনে হতে পারে খুব সামান্য একটা গল্প, এটা অতিরিক্ত বাড়িচারি করেছে, কিন্তু গোটা ছবিটা খুব র আর রিয়েলিস্টিক লাগে। এবং একটা বিষয় আমি বলবো যে এই যে আমরা দেখি, আমরা হয়তো কাউকে সাহায্য করতে চাইছি, কিন্তু আমাদের আশেপাশে বন্ধুরা কি হয়তো মা বাবা বলছে তুই করে কী করবি, তোর কী হয় ওটা, তো তোর কী হয় এটা, এরকম বলতে শুনি। তো এই যে জিনিসগুলো আমরা ফেস করি, এখানে গোটা ছবিতে সেরকমভাবে কিন্তু হিউম্যান সাইকোলজিকে সেভাবে তুলে ধরা হয়েছে। এখানে শুভম বর্ধন, তার ক্যারেক্টারটা তো বললাম খুব রিলেটেবল লাগে, বাট অভিষেক ব্যানার্জি যে ক্যারেক্টারটা সেটা যেভাবে গোটা ছবিতে চেঞ্জ হতে থাকে, এবং গোটা ছবিতে একটা সাসপেন্স কিন্তু খুব বজায় রেখেছে এরা, যে এই যে মায়ের যে বাচ্চাটা হারিয়েছে, এবার একটা জিনিস কিন্তু মানে পুলিশের থেকে অ্যাজিউম করা হয় যে এই বাচ্চাটা কিন্তু ওই মহিলাটা চুরি করে নিয়ে পালাচ্ছিল, মানে ওর বাচ্চা না ওটা, সেই হয়তো চুরি করে নিয়ে পালাচ্ছিল, এরকম একটা সাসপেন্স তারা রাখে। তো গোটা ছবিতে সাসপেন্সও ভালো রয়েছে, থ্রিলও রয়েছে, এবং সেখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাজও খুব ভালো। আপনারা অবশ্যই সিনেমাটি দেখুন। এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।